সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অন্তিম যে সপ্তাহ ফেব্রুয়ারি মাসের সেটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 23 টু 1 মার্চ, 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিটের চার্ট, অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক নিয়ে। আর এখানে 27 তারিখ কিন্তু থাকছে আমলকি একাদশী। একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন। এ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউস সপ্তমভাবে কিন্তু আমরা বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগের মতো পজিটিভ যোগের সাথে সাথে আমরা অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, গ্রহণ যোগ, আকর্ষণের যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা আপনাদের কেন্দ্রীয় স্থানে সপ্তাহে পরিলক্ষিত করতে চলেছি। শনির ঢাইয়াও কিন্তু চলছে। আপনাদের রাশিধিপতি অর্থাৎ আপনাদের রাশির মালিক সূর্য, তিনি কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করছেন। আর কয়েকদিন আগেই কিন্তু সূর্য গ্রহণ হলো। আর গুরু বৃহস্পতি তিনি এখনও কিন্তু বক্রী এবং অতিচারী আছেন। এবং চন্দ্র সপ্তাহটির শুরুয়াত উচ্চস্থ অবস্থানেই করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে কেতু বসে আছে, 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে। আপনাদের 7th হাউস যেখানে 11 লেখা আছে সেখানে সূর্য বুধ রাহু মঙ্গল শুক্রের পঞ্চগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, গ্রহণ যোগ, অঙ্গারক যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং জড়ত্ব যোগ এবং শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করছি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আপনাদের রাশিধিপতি সূর্য এবং রাহু দুজনেই কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। আর বুধ কিন্তু আবার 26 তারিখে বক্রিয় হয়ে যাবে। শনি মহারাজ তার ঢাইয়া তো আপনাদের এখন চলছে, তবে শনি মহারাজ তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। মার্গীয় অবস্থানে আপনাদের অষ্টমভাবে আছেন যেখানে 12 লেখা। চন্দ্র উচ্চস্থ অবস্থানেই কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের কর্মস্থান থেকে ভরণী নক্ষত্রে। আর চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি এখনও কিন্তু আপনাদের লাভভাবে বক্রী এবং অতিচারী অবস্থানেই আছেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা আমরা করব, দেখুন চন্দ্র তো এ সপ্তাহে শুরুতেই বলতে গেলে সোমবার রাত 10:11 আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হবে। তাহলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন, দেখতে গেলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন চন্দ্র কিন্তু রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে নিজের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। তাহলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনারা 100% প্রাপ্তি করতে চলেছেন। তবে মাথায় রাখতে হবে শনির কিন্তু ঢাইয়া শনির কিন্তু তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। তাহলে কর্মক্ষেত্রে আলসেমি করলেই কিন্তু ক্ষতি। শর্টকাটের পথ নিলে হবে না, হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। আপনি যে টাইমে কাজের জায়গায় যান, সে অফিস হোক, নিজের অফিস হোক বা প্রাইভেট অফিস হোক, কর্পোরেট অফিস হোক বা আপনার কোনো শপ হোক, সেখানে 10 মিনিট আগে যাওয়ার চেষ্টা করুন, সময়ের 10 মিনিট পর বার হন, হার্ডওয়ার্ক করুন। তবেই কিন্তু আপনারা এই যে সুফলগুলি প্রাপ্তি করতে চলেছেন, প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কাজে গতি আসা, এগুলি আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন হার্ডওয়ার্কের পর। কারণ শনির দৃষ্টি কিন্তু এখানে থাকছে আর মঙ্গলেরও দৃষ্টি থাকবে। তাহলে মঙ্গলবার বুধবার তো ঠিকঠাক আছে, মঙ্গলবার বুধবারের পর কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন করা থেকে বিরত থাকুন। চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু বুধবারের পর কর্মস্থানে হতে পারে। হুটহাট করে কাজের জায়গায় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার কারণে আপনারা কিন্তু অবশ্যই
পরে অনুশোচনা করবেন। এজন্যই আপনাদেরকে বলছি, বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনি, রবি কদিন ভুলেও যেন মেজাজকে হারাবেন না, মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। তা নাহলে বস কলিগদের কাছে আপনারা কিন্তু তাদের নজরে আপনারা অবশ্যই কিন্তু নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জায়গায় ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা খামতিই প্রদর্শন করে দেবেন। আবার চন্দ্র এবং গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব বৃহস্পতি বা শুক্রবার, এই দুদিন আপনাদের লাভ পাবে। আর এখানে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি থাকবে, আর রাহু গুরু নবপঞ্চমে কিন্তু থাকছে। গুরু আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবকেও দেখছে, এটিও একটি হিউজ প্লাস পয়েন্ট আপনাদের জন্য। তবে শনিরও কিন্তু দৃষ্টি ত্রিকোণভাবে থাকবে। দেখুন, চন্দ্র গুরুর যে সংযোগ আপনাদের লাভের ভাবে, লাভের মাত্রাকে তো আপনাদের বাড়াতে চলেছে, কারণ প্রফিটের হাউসে সব প্ল্যানেটই প্রফিটেবল রেজাল্টই আমাদের প্রদান করে থাকে। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে দেখুন, মাত্রা অতিরিক্ত কনফিডেন্স, ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু খুব একটি ভালো নয়। কোনো প্রকার বিনিয়োগে পদার্পণ করবার আগে বা কোনো প্রকার স্কিমে, অর্থনৈতিক স্কিমে যদি পদার্পণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞ এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিন। প্রথমত, বুধ কিন্তু রাহুর সাথে জড়ত্ব যোগ তৈরি করে বসে আছে। আবার বুধ 26 তারিখে কিন্তু বক্রিয় হয়ে যাবে। দেখুন, হয়তো আপনাদের 26 তারিখের আগে পর্যন্ত ট্রেডিং যারা করেন, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেটে, তারা কিছুটা হলেও বেটার রেজাল্ট হয়তো প্রাপ্তি করতে পারেন। তবে 26শে ফেব্রুয়ারির পর থেকে একটানা 20 দিন যারা ট্রেডিং করেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। আপনি যদি অত্যন্ত এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন 8-10 বছরের, তবুও কিন্তু আপনি না চাইতে কোনো ভুল করে বসতে পারেন। এ বিষয়ে মাথায় রাখতে হবে, কারণ সূর্য আপনাদের রাশিধিপতি, তিনি কিন্তু রাহুর নক্ষত্র শতবিশাতে গোচর করছে। গুরু বৃহস্পতি, তিনি কিন্তু বর্তমানে বক্রী এবং অতিচারী। শনির ঢাইয়া আপনাদের চলছে, গ্রহণ যোগ আপনাদের চলছে, অঙ্গারক যোগ চলছে, জড়ত্ব যোগ চলছে। খুব সাবধানের সময়, বিশেষ করে যারা ট্রেডিং করেন, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেটে রিটেল আউটলেট যারা রান করেন, তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে বলবো অত্যন্ত সচেতন থাকুন। প্রতারণার শিকার হতে পারেন। এমন কোনো কর্ম যা আপনি করেননি তার দায় আপনাদেরকে নিতে হতে পারে। চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা হতে পারে। আপনার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। 9ই মার্চ পর্যন্ত আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। প্রয়োজনে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে। যৌন চাহিদা, কাম বাসনাকে এ সময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তবে হ্যাঁ, আকর্ষণ আপনাদের এ সময় বাড়তে চলেছে। আপনি স্বল্প প্রচেষ্টাতেই সকলের নজর বা দৃষ্টি আকর্ষণ করতে আপনারা সক্ষম হবেন, যার কারণে অনেকের মধ্যে আবার কিন্তু নজর দোষও পড়বে, এটিও কিন্তু সত্য। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটে থাকলে সেটি এবার কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে, যার কারণে বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন। এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। বুধ রাহুর জড়ত্ব যোগ যেহেতু চলছে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর যদি নিতান্তই কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, আমাদের কাছ থেকে পরামর্শ নিন, তারপরে এগিয়ে যান, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। এবার দেখুন, চন্দ্র আপনাদের মোক্ষাধিপতি, আপনাদের ব্যয়ের প্রতি, তিনি মোক্ষের পথে, ব্যয়ের পথেই কিন্তু, ব্যয়ের ভাবেই কিন্তু থাকবেন শনিবার রবিবার এ দুদিন। যারা বিদেশে আছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো, জন্মস্থান ত্যাগ করে যারা দূরে আছেন, তাদের কারোর ক্ষেত্রে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের বার্তা, উৎসবের পরিস্থিতি কিন্তু তৈরি করতেই পারে। এ সময় আপনাদের মায়ের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে, মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। এ সময় আপনাদের নিদ্রা বা ঘুমের কোটা আপনারা পূর্ণ করতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, শনিবার রবিবার আপনারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন। কিন্তু শনিবার তো চন্দ্র থাকবে শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে। শনিবার সকাল 9:30 থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, তা না হলে সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। আবার এই চন্দ্রই কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবে, ধরে নিন বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত। এই যে সময়টিতে, বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত, মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে আপনার। আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন।
এ সময় আপনার পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু বেড়ে যেতে পারে। ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে ফুড পয়জনিংয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অহেতুক তর্ক বিতর্কের সময় করবেন না। চঞ্চলতাকে আপনারা এ সময় কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। ইমোশনাল ফুল হতে পারেন, পরে ভাববেন কেন এমনটি করলাম, কী জন্য করলাম, হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু না চাইতেও কিন্তু করে বসতে পারেন। আর এই সময় ইলিউশন আপনাদের মধ্যে কাজ করতে পারে। নেশাভাং থেকে আপনারা দূরে থাকুন। অনেকের ক্ষেত্রে হয় চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আপনাদের বেড়েছে, তিনটের মধ্যে যে কোনো একটি। যদি কোনোটিই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই, আপনাদের মধ্যে অনেকে হয়তো লটারি সাট্টা জুয়ার আশ্রয় নিচ্ছেন, অথবা এটিও যদি না হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু হয়তো স্মোকিংয়ের হ্যাবিট হয়তো বেড়ে গিয়েছে। স্মোকিং বা ড্রাই কোনো নেশার হ্যাবিট হয়তো বেড়ে গিয়েছে। আপনাদের মধ্যে এটিও যদি না হয়ে থাকে, অনেকে লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা, দিবা স্বপ্ন দেখা বা অবৈধ ক্রিয়াকলাপের দিকে ঝোঁকার মতো প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হতে পারে। সাবধানতা অবলম্বন করে কিন্তু এ সময় চলতে হবে। চোট আঘাত শরীরে লাগতেই পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পার্টনারদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। ভাইপো ভাইজিদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। চোট আঘাত লাগতেই পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। নজর আপনাদেরকে সমস্ত বিষয়ে রাখতে হবে। পরিবার পরিজনদের সাথে কলহ যেন আর বৃদ্ধি করবেন না। পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা, সচেতনতা দাম্পত্য জীবনেও আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রী, তাহলে বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরু যাদের আছে, ব্রহ্ম বিষ্ণু মহেশ তত্ত্ব, প্রোটন ইলেকট্রন নিউট্রন তত্ত্ব, এই 3 গুরুর প্রাপ্তি যদি করতে পারেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তাহলে আপনার জীবন কিন্তু ওয়েল সেটেলড। বৃহস্পতি বক্রী, এটা বড় কথা নয়, তিনি অতিচারী। তারাই প্রোটেকশন পাবেন 7.5 বছর ধরে যারা দীক্ষিত। আর শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ যারা লেবার সম্প্রদায়, সিনিয়র সিটিজেন, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। আর এগুলি না করে ওই যদি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞ, জেমস্টোন, শিকড় বাকর এসব পড়েন, উল্টো ফল কিন্তু দিতে পারে। কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা যেন করবেন না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।